মানে পার্টিটা হচ্ছিল কেন? কারণ আমার বন্ধুর জন্মদিন ছিল, 18th বার্থডে পার্টি, তাই আমরা সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করেছিলাম। কে কে প্ল্যান করেছে, মানে অর্গানাইজ করেছিল? আমি আর কয়েকজন, আমরা কয়েকজন মিলে, আমরা সবাই ভেবেছিলাম ওকে সারপ্রাইজ বার্থডে পার্টি দেবো, কয়েকজন মিলে আমরা প্ল্যান করছিলাম ব্যাপারটাকে। কতজন ছিল, মানে সারপ্রাইজ করার, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য কতজন প্ল্যান করেছে? আমরা সবাই প্ল্যান করেছিলাম, আমরা লিস্টে অ্যাবাউট 15-16 জন পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সবাই কি তোমরা একই স্কুল ফ্রেন্ড নাকি অন্যান্য ফ্রেন্ডরা ছিল? স্কুলেরই মেজরিটি, কিন্তু বাকি কয়েকটা স্কুলস থেকেও আমাদের বন্ধুরা আছে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম। সেদিন মানে তোমাদের সারপ্রাইজ যে পার্টিটা, সেটা কীভাবে প্ল্যান করেছিল, কী প্ল্যান ছিল সেদিন? আমরা আগে প্ল্যান ছিল যে আমরা ওর বাড়িতে যাব, তারপর কোথাও বেরোবো বা বাড়িতেই খাবো, আর তারপর কোনো মলে গিয়ে কিছু করবো, ওটাই ফার্স্ট ইনিশিয়াল প্ল্যান ছিল। কিন্তু একটা ঘটনা ঘটে, মানে আমার বন্ধুর গ্র্যান্ডমা মারা যান, তাই জন্য আমরা আন্টিকে কল করে আমরা জিজ্ঞেস করি যে আমরা করতে পারবো কি না। তখন আন্টি বলে যে হ্যাঁ করো, ঠিক আছে, কারণ ডিস্ট্র্যাকশনও তো দরকার ফ্যামিলির। তাই জন্য আমরা ভাবলাম যে ওর বাড়িতে গিয়ে করব এবং ওর বাড়িতেই আমরা থাকবো, খাবার অর্ডার করে নিয়ে খাবো। কিন্তু ওই দিন তারপর বাড়ি গিয়ে দেখলাম যে রিলেটিভসরা আসছিল বলে আমাদেরকে বাইরে লাঞ্চ করার ব্যবস্থা হলো। তো আমরা টলি ক্লাবে, আন্টি বললো যে টলি ক্লাবে গিয়ে খাবো। আমরা তারপর আমার বন্ধুর আইডি কার্ড নিয়ে টলি ক্লাবে আমরা গেলাম, কিন্তু পরে আমরা ওখানে গিয়ে রিয়েলাইজ করলাম যে আইডি কার্ডটা ডিপেন্ডেন্ট কার্ড ছিল, তাই জন্য আমরা টলি ক্লাবে থাকতে পারতাম না, কারণ ও গেস্ট অ্যালাউ করছিল না। তখন আমরা টলি ক্লাব থেকে প্রিন্সটন ক্লাবে গেলাম। অ্যাবাউট 2 o'clock ওরকম সময়, টু, আমার টাইম লাইনটা খুবই। তারপর আমরা ওখানেই লাঞ্চ খেলাম, কারণ ওখানে আমাদের দুটো বন্ধু মেম্বার্স ছিল, তাই গেস্ট অ্যালাউ করছিল। আমরা লাঞ্চ খেলাম, তারপর আমরা আবার বাড়ি ফিরে এলাম, আমার বন্ধুর বাড়ি। হ্যাঁ, ওখানে সবাই আমরা ছিলাম, 17 জন ছিলাম, কারণ ওখানেও একজন এসেছিল আমাদের, মানে ওই লিস্টের থেকে যে আগে আসেনি সে, মানে আবার ওখানে আমাদের জয়েন করেছিল। আবেশ কোথায় গেছিল? সেই প্রিন্সটন ক্লাবে গেছিল? আবেশ আমাদের সঙ্গে গেছিল। আচ্ছা, মানে ও কার থ্রু দিয়েছিল, তুমি তাকে চিনো যার থ্রু দিয়েছিল আবেশ? আমি সবাইকে চিনতাম আবেশকে ছাড়া। আবেশ আমার বন্ধুর বাড়িতে এলো, তখন আমরা জানতে পারলাম ও আমার বন্ধুর বন্ধু, আমাদের বন্ধুর। তারপর কোথায়, প্রিন্সটন ক্লাবের লাঞ্চের পর কোথায়? প্রিন্সটন ক্লাবের লাঞ্চের পর আমরা কয়েকজন বাড়ি চলে এলাম, ওটাই তো, সবাই আমরা বাড়িতেই তারপর ফিরে এলাম। তো তখন রিলেটিভসরা ওপরে ছিল বলে আমরা নিচে গার্ডেনে হ্যাং আউট করতে গেলাম। আচ্ছা, মানে সবাই তোমরা গার্ডেনে চলে গেলে? এটা মানে বাড়ি ফিরেছে, মানে সানি পার্কে বাড়িতে ফিরেছে? সানি পার্ক। আচ্ছা, তারপরে কি ঘটলো? ঘটনার সময় আমি ওটার কাছে ছিলাম না, আর যেটা হচ্ছে আমি কাছে থেকেও দেখিনি, কারণ আমি অন্যদিকে হাঁটছিলাম, মানে কারণ আমি আমার বন্ধুর চিৎকারটা শুনতে পাই এবং তার আগে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি অত ভাবিনি, কারণ অনেকজনেরই হাতে গ্লাস ছিল এবং বোতল ছিল, তো আমি ভেবেছি কোনো একটা বোতল নিশ্চয়ই ভেঙেছে। সো তখন যখন আমি শুনলাম যে গ্লাস ভাঙার আওয়াজ শুনলাম, তারপর গ্লাস ভাঙার আওয়াজ শোনার পরে আমার বন্ধু চিৎকার শুনতে পাই এবং সে বলছিল যে এর ইয়েতে রক্ত বেরোচ্ছে। তো তখন আমরা কয়েকজন, আমি ওখানে চলে যাই এবং দেখি যে আবেশ শুয়ে আছে। আবেশ শুয়েছিল এবং মানে এটা হচ্ছে ও তারপর নিজেই উঠছিল এবং উঠতে নিজে স্ট্যাগার করেছিল, তখন নিজে জাস্ট উঠে ভেতরে এসে জাস্ট বসে পড়লো। তখন আমরা গিয়ে ওকে ধরলাম এবং দেখলাম যে কী হয়ে ব্যাপারটা, তখনও ধরতে আমরা গেছিলাম। তারপর ও বসে থাকতে পারলো না, ও কোল্যাপস করলো। তো আমি আর কয়েক বন্ধু আমরা ওকে শুইয়ে দিলাম এবং তারপর ওই যখন শুয়েছিল ওর বমি হচ্ছিল। সো আমরা তখন ওটাকে তখন দেখলাম যে ওর শার্টটা পুরোভাবেই রক্ত মাখা ছিল ওর,
তাই তো আমরা ওর শার্টটা খুলে মানে যে উন্ডটা কোথায় আছে ওটা দেখার করলাম, এবং দেখলাম যে ওর এখানে মানে লেফট শোল্ডার এখানটা মানে বেশি রক্ত হচ্ছে, পড়েই যাচ্ছে। তো তখন আমার বন্ধু তার শার্ট খুলে আমাদেরকে দিল এবং আমরা ওই শার্টটা ওর ওখানে বেঁধে দিলাম। কোথায় বেঁধে? ওই বোনটার ওখানে যখন বেশি রক্ত মানে বোঝাই যাচ্ছিলো যে ওখানে লেগেছে বেশি, ওখানে বেঁধে দিলাম এবং আমরা ওকে ওঠানোর চেষ্টা করছিলাম। তার মানে যখন এসব হচ্ছে তখন কয়েকজন বন্ধুরা একজন মানে ক্যাব ডাকতে গেছিলো এবং কয়েকজন অ্যাম্বুলেন্স চেষ্টা করছিলো, কিন্তু যেটা হচ্ছে প্রবলেম হচ্ছিলো ওটা করার সময় মানে কোনো অ্যাম্বুলেন্সই মানে ইদার মানে লাইন পাচ্ছিল না, বা যেটা হচ্ছিলো হচ্ছে ওই অ্যাড্রেস দেওয়ার সময় প্রবলেম হচ্ছিলো, বাট সবাই মানে কন্টিনিউ করছিলো কয়েকজন আমরা যারা করে। তার মধ্যেই অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো, মানে ওই ভেরিয়াস ওই ড্রাইভার্স অ্যান্ড অল ওরা সবাই ওখানে গার্ড ফার্ড সবাই চলে এসেছিলো। এবং যেটা আমরা ভাবলাম যে অ্যাম্বুলেন্স যখন আসছে না তখন আমরা নর্মাল ক্যাবে করে নিয়ে যাই, এবং ওখানে ওই মুহূর্তে আমরা 4 জন ছিলাম এবং আমরা যখন ওকে তুলতে যাচ্ছি আমরা একটু অসুবিধা হচ্ছে তুলতে, তো তখন মানে বাকি লোকজন যারা পাশে ছিল আমি মানে তখন কিছু না ভেবে আমি ওই লোকজনের উপর চিৎকার করে বললাম যে আপনাদের লজ্জা করে না, আপনারা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং কেউ কোনো সাহায্য করছিল না। তো ওটাতে খুবই শকিং লাগছিল, কিন্তু একজনও এগিয়ে যায়নি, একজনও আমাদেরকে সাহায্য করতে আসেনি। একটা আন্টি আমার বন্ধুকে হেল্প করছিল অ্যাম্বুলেন্স ডাকার জন্য, তাছাড়া কেউ কিচ্ছু হেল্প করেনি। সবাই খালি বলছিল এই করো ওই করো, ওইভাবে তোলো, মুখে হাওয়া দাও। মুখে হাওয়া দেওয়ার সময় আমি আর আমার বন্ধু সেটাও করেছি, আমরা কিচ্ছু ছাড়িনি। তো যেটা হয়েছে আমরা চেষ্টা চালিয়ে গেছি। তারপর ওই মুহূর্তে আন্টি আর আঙ্কেল চলে আসে। আন্টি আর আঙ্কেল ভাবে যে এটা কিছুতেই মানে তাড়াতাড়ি নিয়ে যেতেই হবে। তো তখন অ্যাম্বুলেন্সের তো সময় ছিল না, ক্যাবের সময় ছিল। আন্টি আঙ্কেল নিজেদের গাড়ি দিল, ওই গাড়িতে আমি আর আমার বন্ধু এবং আবেশ, আমরা আবেশকে আগে তুললাম পেছনে, তারপর আমি আমার বন্ধুর সামনে সিটে, আর আমার বন্ধুর ড্রাইভার আমরা নিয়ে হসপিটালে গেলাম। তার হসপিটালে যাওয়ার মাঝ রাস্তায় আবার গাড়িটাকে আমরা থামাতে হয়েছিল কারণ আবেশ পড়ে যাচ্ছিল। তো আমি আর আমার বন্ধু আবার পেছনে গিয়ে আবেশকে ধরে রাখি, আর তখন আমার বন্ধু ওর পালস এবং ব্রিদিং চেক করেছিল, হি ওয়াজ স্টিল ব্রিদিং এট দ্যাট টাইম। সো আমরা সবাই ওদের আইডিয়াতে ছিল যে ও কোনো মতে মারাটা যাবে না। সো দ্যাট ওয়াজ আর আইডিয়া। সো আমরা জাস্ট ভেবে যাবো যে হসপিটালে কোনো মতে নিয়ে যাবো অ্যান্ড হি উইল লিভ। উই ডিডন্ট নো যে এরকম হয়ে যাবে। সো দেন তারপর আমরা হসপিটালে পৌঁছালাম এবং আমরা তখনও জানি না, এবং হসপিটালে স্ট্রেচারে উঠিয়ে দিলাম অ্যান্ড দেন ভেতরে গেলাম, কারণ আমাদেরকে বললো যে আমাদের পুরো রক্ত মাখা ছিল, সো আমাদেরকে ওয়াশ করতে বললো। সো আমরা ওয়াশরুমে গিয়ে ওয়াশ করলাম, দিয়ে বাইরে এসে যেই বসলাম লাইক আমরা আই থিঙ্ক 10 মিনিটস বসেছিলাম অ্যান্ড দেন আমরা জানতে পারি যে আবেশ আর নেই। সো আচ্ছা, যখন তোমরা পৌঁছলে বাড়িতে, তখন তোমরা উপরে গেছে দেখলে রিলেটিভসরা বসে আছে, তখন তোমরা একসাথে নামলে নাকি কেউ আগে কেউ পরে, বা আবেশ আগে কি পরে নেমেছিল? আবেশ আমাদের সঙ্গে তখন ছিল না, আবেশ তখন কয়েকজনের সঙ্গে গাড়িতে ছিল। হ্যাঁ, তো আবেশ আর ওরা একটু পরে এলো, কিন্তু আমি আর আমার বন্ধুরা উপরে চলে গেছিলাম অ্যান্ড দেন তারপর আমরা নিচে এলাম, ওরা আমাদের পরে মিট করলো। ওরা নিচেই ছিল? না, আমরা নিচে আগে গেছিলাম, তারপর ওরা এসেছিল। ওরা গাড়ি করে আসে? হ্যাঁ। আচ্ছা, তারপর ওরা নিচেই ছিল, ওরা উপরে ওঠেনি? না, ওরা আর উপরে ওঠেনি। কোনো ঝগড়া ঝামেলা হচ্ছিল, কোনো শব্দ পেয়েছো? একটা কম্পাউন্ডে তো ছিলে। ওই দিন আমাদের কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি। আর যেটা হয়েছে, আবেশকে আমি চিনতামও না, তো আমি ভাবলাম হয়তো কারোর সঙ্গে হয়তো ঝামেলা হয়ে যেতে পারে, কারণ কেউ চেনে না ওকে, তো হয়তো কথা কাটাকাটি হতে পারে। কিন্তু আমরা সবাই খুবই মজা করছিলাম। ওইটা আমার বন্ধু যার জন্মদিন ছিল, বলতে যাচ্ছে যে ওটা ওর বেস্ট বার্থডে হচ্ছিল। সো বেস্ট বার্থডে আমরা খুবই মজা করছিলাম, সবাই খুবই খুশি ছিলাম। সো ওটা হতে হতে তো আঙ্কেল আন্টি কখন গাড়ি করে আসেন, কতক্ষণ পর? আঙ্কেল আন্টি তো ওপরেই ছিল না, যখন জানতে পারলেন, আই থিঙ্ক আমার বন্ধুরাই জানিয়েছিলেন, কয়েকজন ওপরে গিয়ে আঙ্কেল আন্টিকে নিচে নামালেন, তখনই ইমিডিয়েটলি আমরা ওনার গাড়িতে নিয়ে চলে গেলাম, আমি আর আমার বন্ধুরা।
আমি আমার বন্ধু। তোমরা যখন প্রথম মানে পার্টি করে ফিরলে, মানে ফ্রেন্ডসের ক্লাব থেকে ফিরলে, তখন কি আঙ্কেল আন্টি করেছিল? ওপরে ছিলেন। আচ্ছা, তখন বাইরে যারা তোমরা যাদের বলছিলে হেল্প তারা কি করছিল, মানে তারা কারা ছিল? যাদেরকে আমরা মন এমনি লোকেরা যারা থাকে, মানে মনে হচ্ছে তো এই গাড়ির ড্রাইভার্স এবং যারা অনলুকার্স বেসিক্যালি, ওরা সবাই দাঁড়িয়েছিল, গার্ডস পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু একজনও এগোতে মানে কেউ আসেনি। মানে পরে আবার আঙ্কেল আন্টিও মানে বললো, মানে ওদেরকে হচ্ছে আপনারা কেউ হেল্প করুন আপনারা, কিন্তু তখনও খালি আমরা 4 জন মিলে ওকে তুলে গাড়িতে উঠিয়েছিলাম। আমি, আমার বন্ধু এবং আরও 2 জন বন্ধু, আমরা 4 জন মিলে ওকে উঠিয়েছিলাম। আঙ্কেল আন্টি কোন গাড়িতে? আঙ্কেল আন্টি গাড়িতে না তোমাদের কোনো গাড়ি ছিল? আঙ্কেল আন্টির 2টো গাড়ি ছিল, একটা গাড়িতে আমি, আমার বন্ধু আবেশ এবং সেই গাড়ির ড্রাইভার ছিল, সেইটা আমরা হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। আঙ্কেল আন্টি অন্য গাড়িতে করে তার মেয়ের সঙ্গে পেছনে আসছিল, কিন্তু আমাদের গাড়িটা একটু লেট হয়ে গেল কারণ পেছনে মানে আবেশের সঙ্গে কেউ ছিল না। আমরা তবে মাঝখানে রাস্তা গাড়ি দাঁড় করিয়ে আমরা পেছনে গেলাম যাতে আবেশকে আমরা ধরে রাখতে পারি, আর দিয়ে আমরা আবার চললাম। তোমরা মানে তুমি তো ছিলে, তুমি ট্রাই করছিলে কিভাবে ওকে তাড়াতাড়ি বের করানো যায়। কোথাও কি ওর যেখানে ইনজুরি হয়েছিল তুমি দেখেছো বলছো, মানে বাঁ হাতের এখানে? হ্যাঁ, সেখানে দেখুন পুরো ওর বডিতেই রক্ত ছিল, কিন্তু ওখান থেকে বেশি আমরা মনে হয়েছিল তাই ওখানে আমরা শর্টটা বেঁধেছিলাম, কিন্তু ওর পুরো বডি থেকেই মানে পুরোভাবেই রক্তে ইয়ে ছিল, কিন্তু ওইভাবেই তো নিয়ে যাচ্ছিলাম। ওই সময় যদি তোমার কি মনে হয় যে যদি সবাই মিলে একটু তাড়াহুড়ো করতেন তাহলে কি আবেশ বেঁচে যেত? আমি ওই দিন থেকে রোজ একই কথা ভেবে যাই যে আমরা কি করতে পারতাম, কি ডিফারেন্ট করতাম যাতে এরকম কিছু না হতো, মানে কী করতে পারতাম, এবং ওটাই মাথায় আসে যে যদি আরেকটু সাহায্য পেতাম, যদি আরেকটু কম সময় আমরা নিয়ে যেতাম, তাহলে আপনি জানতেন মানে তাহলে এখানে এই কনভারসেশনটা হতো না। তোমরা ট্রাই করছিলে কিন্তু অনেক বন্ধুরাই নাকি ট্রাই করেনি, চলে গেছে, এরকম কিছু হয়েছিল তুমি দেখছিলে? তখন আমার ফোকাসটা আর অন্য বন্ধুদের ওপর ছিল না, আমি জানতামও না আর পাশে কে আছে, যে আমরা সবাই খালি মানে যতজন আমরা ছিলাম ওখানে আমরা খালি আবেশের ওপর ফোকাস রেখেছিলাম, কারণ ওখানে সামনে আমি আর কিচ্ছু দেখছিলাম না। মাই মোটিভ ওয়াজ টু সেভ দ্য বয়। যখন তোমার নেমে প্রথম নামলে উপর থেকে, তখন যেখানে আবেশকে দেখলে, মানে যেখানে আবেশটা ছিল তুমি বললে যেখানে ওরা পরে এসেছিল গাড়ি করে, তো আবেশের সঙ্গে যারা বন্ধুরা ছিল তাদের সঙ্গে আবেশে কি মানে কত কথা হচ্ছিল এবং কাছাকাছি গিয়ে শুনতে পেয়েছিল কথা হচ্ছিল বা কিছু? ওদের আলাদা কোনো কথা হয়নি, আমরা সবাই সবার সঙ্গে কথা বলছিলাম। তারপর তোমার ডিস্ট্রাক্ট হয়ে গেল, গ্রুপ হয়ে গেল কি? ওটাই হয় যে যখন লার্জ গ্রুপসে হয় তখন ছোট ছোট গ্রুপস ফর্ম হয়, কিন্তু যেটা হয়েছিল আমরা সবাই আই থিঙ্ক সবার সঙ্গে একবার করে গিয়ে কথা বলছিলাম, ওটাই হচ্ছিল, কোনো আলাদা কোনো ব্যাপার ছিল না। তুমি ওখান থেকে জাস্ট বেরিয়ে কতটুকু মানে ও তো দোলনায়ও ছিল বলা হচ্ছিল যে রমেশ দোলনায়ও ছিল বা বন্ধুরা দোলনাতেও ছিল, কাছাকাছি দোলনা ছিল। যেটা হয়েছে আমরা মোস্ট অফ আস আমরা পার্কিং লটে ছিলাম এবং কয়েকজন হয়তো প্লেগ্রাউন্ডে যাচ্ছিল, ওটা আমার ইয়ে নেই, কিন্তু ঘটনার সময় যেটা হয়েছিল আমি দেখেছিলাম কয়েকজন গার্ডেনে ছিল, এবং সেটা আমি মানে অতটা অবভিয়াসলি আমি ভাববো না যে ওরা কি করছে, আমিও হেঁটে চলেছি, তারপরে আমি চিৎকারটা শুনতে পাই। আমার একজন বন্ধু। কি বলছিল? ও বলছে যে গাইজ ব্লাড ইজ কামিং আউট অফ হিম। যেটা হয়েছে তার আগেই তো আমি মানে কাঁচের আওয়াজটা শুনেছিলাম কিন্তু কিছু ভাবিনি, কিন্তু যখন আমি বন্ধুর চিৎকার শুনলাম যে গাইজ ব্লাড ইজ কামিং আউট অফ হিম, তখন আমি ফিরে যাই এবং দেখি কি হয়েছে, তখন আমি দেখি আবেশ শুয়ে আছে ওইভাবে, এবং তারপর নিজেই উঠছিল। আমি আবেশের দিকে দেখছিলাম, আমি তখন আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না ওটা ছাড়া। যখন তুমি আবেশের কাছে আসলে মানে তখন চারদিকে কি দেখছিলে, মানে আবেশ ছাড়া আবেশের চারদিকে বোতল ভাঙা দিয়েছিল? আমি ওখানে আমি বোতলের দিকেও অ্যাকচুয়ালি দেখছিলাম না, আমি খালি দেখছি আবেশ বসে আছেন, দেন আবেশ কোল্যাপসড, যখন কোল্যাপস করেছে তখন আমরা ওকে শুইয়ে দিয়েছিলাম, ওটাই আমার ইয়ে আছে। আর কিছু মানে তার আগে কি হয়েছিল তুমি দেখতে পাও না? আমি ওই ফার্স্ট ওই শুয়ে থাকাটাই দেখেছি, তারপরে ও বসে পড়লো, মানে একটু এসে বসে পড়লো, তখন থেকে আমি আছি। তুমি যতটুকু দেখেছো তাতে তোমার কি মনে হয়? দেখুন আমার যেটা মনে হয় ওটা ইম্পর্টেন্ট না,
কিন্তু একটা জিনিস বলতে পারি, আমি পুলিশকে আমার ফ্যাক্টস বলেছি। আই হ্যাভ নাথিং টু হাইড অ্যান্ড আই হ্যাভ নো রিজন টু লাই। সো যেটা আমি দেখেছি ওটাই আমি বলেছি, যেটা আমি দেখিনি ওটা তো আমি বলতে পারবো না। এবং যেটা হচ্ছে সবার মতনই আমিও আই ওয়ান্ট দ্য ট্রুথ টু কাম আউট হোয়াট এভার ইট মে বি। So I can't really comment on this whether it's an accident or a murder, because I want the investigation to tell us if it is that. তুমি বলছিলে একটা কথা, আমি লাস্ট প্রশ্ন, তোমার বলছিলে যে আবেশের সঙ্গে যদি নতুন একটা ছেলে যাকে আমি চিনি না কোনো ঝামেলা হতে পারত। আবেশ কখন জয়েন করেছিল? শুরুতেই। তাহলে এতক্ষণ ধরে হওয়ার পরে কেন ঝামেলা হতে পারে? না, কোনো ঝামেলা, দেখুন প্রথমে যখন কেউ নতুন গ্রুপে আসে তো হতে পারে যে একে পছন্দ করবে না, হতে পারে, ওটাই আমার ধারণা। যে মানে মাঝে মাঝে হয় যে গ্রুপে কেউ যদি নতুন আসে সবাই প্রথমে জাজ করবে, তারপর মানে যদি কোনো ঝামেলা হয় হতে পারে। কিন্তু আমাদের কারোরই কোনো ঝামেলা হয়নি, আমরা সবাই খুবই মজা করছিলাম, আবেশ নিজেও আমাদের সঙ্গে খুবই মজা করছিল।